এটা তো চন্দ্রার গলে ছিল। এই রজতের সঙ্গে আমাদের অপুর যদি সম্বন্ধ করা যায়। রজতের অপু, আরে এটা করতে পারলে তো খুব ভালো হয়। ভালো হয় বই কি? হ্যাঁ দেখো, আমার তো মনে হয় রজত শুধু ভালো বন্ধু নয়, খুব ভালো জীবন সঙ্গী হতো। বাবা পাকা বুড়ি একেবারে। দোয়েল, দোয়েল, এটা তুই কোথায় পেলি? দেখি, এটা তুই কোথায় পেলি? ভালো দেখতে না বলো কাকা? এটা তুই কোথায় পেলি দোয়েল? কি হয়েছে মীরামা? এটা আমি আমার ঘরের বারান্দায় পেয়েছি। তোর ঘরের বারান্দা এটা? কি হয়েছে? তোর ঘরের বারান্দায় কি করে গেল এটা? এটা তো চন্দ্রার। চন্দ্রার? যা, কি যে বলো না তুমি। ওর কি আমি করে? খুব ভালো করে জানি। আমি জানবো না? আমি মা, আমি জানি এটা ওর খুব প্রিয়। ও এক মুহূর্তের জন্য কাজ ছাড়া করতে চাইতো না। ওকে জন্মদিনে রুদ্র দিয়েছিল। যারা ভালোবাসে তারাই তো অভিমান করে, তাই না? তাই? আচ্ছা, তুমিও তো আমায় খুব ভালোবাসো, তাই না? তাহলে তুমি আমার উপর কখনো অভিমান করবে না তো? আমাকে ভুলে যাবে না তো? রাই, মানুষ কি কখনো শ্বাস নিতে ভুলতে পারে? তাহলে তো সে সেই মুহূর্তেই মরে যাবে। আমি জিজ্ঞেস করছি, বইয়ের পাতার যে মুখটা ভাসছিল না, ওটা কার রে? ওই রজতের? তার মানে ওনার নামটা উঠছে কেন? ওই নামের সঙ্গে তোমার নামটা সারা জীবনের জন্য জুড়ে যাক। আমরা চাইছি যে রজতের সঙ্গে তোর সম্বন্ধ করতে। না না মা, এটা হয় না। এটা কি করে সম্ভব? তাহলে হ্যাঁ রে, রজত খুব খারাপ ছেলে? না মানে না মানে কি? না মানে কি? মানে ভালো ছেলে তো। হ্যাঁ, এই তো হ্যাঁ, এই হ্যাঁটাই তো শুনতে চাইছি। যাক বাবা, ঠাকুর ঠাকুর হ্যাঁ বলে দিল। যাক, তাহলে আমি এক্ষুনি গিয়ে সন্দীপকে বলে দিই। সন্দীপ সব ঠিক হয়ে গেছে। অপু নিজের মুখে হ্যাঁ বলে দিয়েছে। সন্দীপ, ও কাকিমা, সন্দীপ, হ্যাঁ, সেই তো অপু হ্যাঁ বলে দিয়েছে। কাকিমা, অপু, অপু, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি আমি যে ছেলেকে পছন্দ করব তাকে তুই বিয়ে করবি। তোমরা যাকে বলবে, যেখানে বলবে, আমি সেখানেই বিয়ে করতে রাজি হয়ে যাবো মা। বাবা, ইনফ্যাক্ট তোমরা হয়তো শুনলে খুব খুশি হবে যে আমি আজকে মধুরার বাড়িতে গিয়েছিলাম। রিয়েলি? হ্যাঁ, হতেও পারে যে ওনারা হয়তো কালকে তোমাদের ফোন করবেন। কেন? ওই মানে বিয়ের দিনটা ফিক্স করার জন্য। হ্যাঁ? What a good news! What a good news! Come on, come on, my son, give me a hug. Give me a hug. Oh, that's my son. জানো মনীষ, আজ আমি আবার চন্দ্রাকে দেখেছি। চন্দ্রাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই চোখটা বুজে ফেলেছিলাম। তারপর চোখটা খুলে আবার যখন দেখতে যাই, দেখি চন্দ্রা নেই। এই স্কার্ফটা পরে আছে ওখানে।